সিবিআই যে তদন্তকারী সংস্থা সিবিআই যে প্রাইমারি চার্জশিট দিয়েছিল, সেই চার্জশিটের বেসিসে আজকে শিয়ালদা কোর্ট থেকে তার বিরুদ্ধে সাজা ঘোষণা হয়েছে, তাকে কনভিক্টেড করা হয়েছে। এবার প্রশ্নটা যেটা হচ্ছে যে সঞ্জয় রায় কী বলেছে সেটা সংবাদ মাধ্যম সূত্রে আমরা শুনেছি, কিন্তু প্রশ্নটা এটা নয়। প্রশ্নটা হচ্ছে তার এগেনস্টে যে বায়োলজিক্যাল এভিডেন্স আছে, যে তথ্য প্রমাণ আছে, সেই জায়গা থেকে জাজ তার বিরুদ্ধে তাকে কনভিক্টেড করেছেন, মানলাম। কিন্তু প্রশ্নটা যেটা থেকে যাচ্ছে সেটা হচ্ছে যে এই ঘটনাতে সঞ্জয় রায় ছাড়া আর বাকি কারা যুক্ত, এই প্রশ্নটা এই জায়গাটার সম্পর্কে একটা প্রপার ক্লিয়ারেন্স আসতে হবে, যেটা আসছে না। যেটা প্রশ্ন থাকছে, যে এরপরেও যেটা প্রশ্ন থাকছে সেটা এটা যে সঞ্জয় রায় ছাড়া আর কে অভিযুক্ত, এক না একাধিক। আমরা কেন বলছি, শুধু তোমার চিকিৎসকরা বলছে এ কথা নয়, সমাজের নানান অংশের মানুষ কথা বলছে, পাশাপাশি এ কথাও বলছে যে সিএসএফএল-এর যে রিপোর্ট, সেই রিপোর্টও তো এই কথা বলছে যে একাধিক এক্সট্রা ডিএনএর বা মাল্টিপল ডিএনএর প্রেজেন্স আছে। তাহলে তার সায়েন্টিফিক ব্যাখ্যা কী, তার অ্যানালাইজ কী? তাহলে এই জায়গাটা সম্পূর্ণভাবে যদি না আসে, সিবিআইয়ের প্রাইমারি চার্জশিটে বলছে লার্জার কনস্পিরেসির কথা, যে জায়গাটার প্যারালেলি প্রাইমারি চার্জশিটে বলছে এভিডেন্ট ডিস্ট্রাকশন, ইনভেস্টিগেশন কা হাসাব এবং টেম্পারিংয়ের কথা, তাহলে তারার জায়গা থেকে টালা থানার ওসি এবং এক্স প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এখনো মুক্ত কেন? তাহলে তাদেরকে আপনি ক্রিমিনাল প্রসিডিং শুরু করছেন না কেন? আপনি সাপ্লিমেন্টারি চার্জশিট দিচ্ছেন না কেন? এই সমগ্র চিত্রটাকে যতক্ষণ না কমপ্লিট হচ্ছে, বা মোটিভ কী ছিল, এই যাবতীয় প্রশ্ন যতক্ষণ না ধারণা হচ্ছে, ততক্ষণ আমরা মনে করি ন্যায় বিচার কমপ্লিট হলো না।